नमस्कार बंधुरा आज के रेसिपि खाजा दोकाने जे खाजा आमरा किने खेये थाकी सेटा बाइरेर थेके देखते मुचमुचे भीतर थेके हय रसालो सेटा किभाबे बाड़ीते खूब सहजे बानाते हबे सेटा स्टेप बाई स्टेप आज के आमी आपनादेर साथे शेयर करब। भिडियोटी स्किप करबेन ना। এই খাজা কিভাবে বাড়িতে বানাতে হবে সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে প্রথমে একটা আমি বাউল নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দাটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে একটু নুন দিলাম, নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে খাজার টেস্ট খুব ভালো হয়। তো চলুন এখানে আমি একটু দেখে নেব প্রথমে এই ঘিটা দিয়ে। ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি, একটু কম মনে হচ্ছে তো আবার একটু দেব আমি এখানে। আবারও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। একটু ঘি দিলে খাজাটা কিন্তু খুব ভালো হয়। খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম। ময়দার সাথে ময়নটা যখন দেয়া হয়ে যাবে তখন মুঠো করলে দেখবেন এইভাবে মুঠোর মধ্যে এমনি আঙুলে চাপ দেবো, দেখবেন ঝুরঝুর করে পড়তে থাকবে আর ময়নটা ঠিক দেওয়া হয়েছে। এবারে এতে একটু একটু জল দিয়ে মেখে নেব। খুব শক্ত ডো বানাবো না, খুব নরমও না, এভাবে একটু একটু জল দিয়ে মেখে নেব ডোটা। আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি, এই দেখুন এইভাবে মাখবো। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ ময়দাটা রেস্টে আছে ততক্ষণ আমি চিনির শিরাটা বানিয়ে নেব। এই বাটিরে যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম ওই বাটিতেই আমি চিনি নিয়েছি। চিনি দিলাম, এই বাটির হাফ বাটি জল দেব। চিনিটা গুলা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার আমি ছোট এলাচ 3টে একটু মুখ ফাটিয়ে দিলাম এখানে। এবার আমি দেখে নেব এটা। এরকম চটচট করলেই হবে, ব্যাস, এর বেশি আর চাই না। বন্ধ করে দিলাম গ্যাস। এখানে একটু আমি লেবুর রস দিলাম। চিনির শিরাটা বসে যাবে না। ময়দাটাকে হাতে করে আরেকবার ভালো করে মেখে নেব। এই দেখুন রেস্টে ছিল, জমে গেছে খুব সুন্দর। এবারে এটা আমি রুটির মতন করে লিচি কেটে নেব। একটু বড় বড় করে কেটে নেব। এখানে আমার যে ময়দাটা নিয়েছিলাম তাতে আমার 5টা লিচি হয়েছে।
লিচি কেটে নিয়েছি। এবার আমি রুটির মতন করে বেলে নেব। এখানে আমি ময়দা দিলাম, ময়দা ছিটিয়ে নেব। যতটা সম্ভব পাতলা করে বেলবো। এই দেখুন পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আরও 4টে আমি এইভাবেই বেলে নেব। আরও একটা বেললাম, এই যে এইভাবে পাতলা পাতলা করে বেলে নেব। এইভাবে আরও 3টে এই একইভাবে বেলে নেব। আমি 5টা বেলে নিয়েছি। এবার এরপর আমি এখানে কিন্তু আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন বা ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি। ঘি দিলে কিন্তু খাজার টেস্ট কিন্তু খুব ভালো আসে। ঘিটা চারপাশে লাগিয়ে নেব ভালো করে। এখানে আমি ময়দা ব্যবহার করছি না, কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। তো একটু করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। এবার আমি হাতের চারপাশে এইভাবে লাগিয়ে নেব। এর উপর এইভাবে আমি এইভাবে সাইডগুলো একটু চেপে চেপে বসিয়ে দেবো। আবার আমি ওই ঘি দেবো এর উপর। এইভাবে আমি যে 5টা বানিয়েছি ওগুলো সব একভাবে এইভাবে কর্নফ্লাওয়ার দিলাম, চারপাশ ভালো করে লাগিয়ে। আপনারা কিন্তু এখানে ময়দা দিতে পারেন। আবার আমি এর উপরে দিলাম একটা এইভাবে। এইভাবে আমি 5টাই বানিয়ে নেব। সবগুলো আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি উপরেও একটু ঘি দিলাম। কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। করে আমি সাইডগুলো চিপকে নিয়েছি। এবারে এখানে আমি একটা রোল করব। টাইট করে কিন্তু এই রোলটা বানাতে হবে। এইভাবে এখানে একটু আমি জল লাগিয়ে নেব। দিলে এটা খোলার ভয় থাকবে না ভাজার সময়। এই দেখুন আমার একটা রোল হয়ে গেছে। ভালো করে হালকা করে হাতে এইভাবে লম্বা করে নেব খানিকটা। এই দেখুন কতটা লম্বা হয়ে গেল আমার। এইভাবে হালকা করে হাতে কিন্তু লম্বা করে নেব। এবারে ছুরি দিয়ে আমি কেটে নেব সাইডেরগুলোকে। এইভাবে সাইডেরগুলোকে কেটে এবার আমি একইভাবে
আপনারা বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন, মিডিয়াম সাইজে, যে কোনো সাইজে করতে পারেন। এখানে আমি একটু বড় করে কেটে নিলাম। সাইডেরটা রেখে দিলাম এখানে। এই দেখুন আমার ইয়েগুলো কত সুন্দর এসছে, লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। চলুন এবার আমরা পরের এতে যাব, বেলবো এটাকে আমি। এবার আমি এগুলোকে বেলে নেব। এইভাবে রাখবো, এই সাইডগুলো দু সাইডে থাকবে, এইভাবে রাখবো। আঙুলে একটু চাপ দেব হালকা করে। একটু কিন্তু আমি এখানে ময়দা নিলাম একটু, এভাবে ময়দা নিয়ে হালকা হাতে কিন্তু বেলে নেব, লম্বা করে নেব একটু। বেশি পাতলা করা চলবে না। এই দেখুন লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। এইভাবে আর একটু পাতলা করব, এই যে এইভাবে পাতলা করে নেব। বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম রাখবো। এই যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এইভাবে আমি সবগুলো বেলে নেব। এইভাবে সবগুলো বেলে নেব। এই দেখুন সবগুলোই আমার বেলা হয়ে গেছে। চলুন এবার আমি ভেজে নেব। তেল গরম করতে দিয়েছি আমি। এখানে তেল কিন্তু বেশি গরম করব না, মিডিয়াম গরম তেলে দিতে হবে। এই দেখুন এই তেলে গ্যাসটা মিডিয়ামে রাখবো আমি। প্রথমে আমি এই দুটো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এই দেখুন ভেসে উঠেছে। এবার আমরা উপর থেকে একটু একটু করে তেল দেব। গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবো। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে লাল লাল করে কিন্তু ভেজে নেব। এবার আমি এগুলো তুলে নেব। এই যে এইভাবে লাল লাল করে সবগুলো ভেজে নেব। এগুলো আমি ভেজে নিয়েছি। এই দেখুন প্রতিটি খাজাতে আমার লেয়ারগুলো সব পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখুন এবার আমি চিনির রসে দেব। চিনির রসটা কিন্তু ঠান্ডা রাখা চলবে না, একটু হালকা গরম গরম করে নিতে হবে। আর এগুলো গরম গরম দিতে হবে। এটা আমি 30 সেকেন্ডের মতো রাখবো, তারপরে তুলে নেব। যেগুলো চিনির রসে দিয়েছিলাম সেগুলো এবার আমি উঠিয়ে নেব। 30 সেকেন্ডের মতো রেখেছিলাম, বেশিক্ষণ রাখা চলবে না, দিলে নরম হয়ে যাবে। চিনির রসটা কিন্তু হালকা গরম গরম যেন থাকে, বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে। আবার পরেরগুলো আমি এইভাবে এগুলো আমি 30 সেকেন্ড রাখবো চিনির রসে। আমার খাজা বানানো হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে অনেক অনেক করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বাই।